জীবনে তো একটা নিরাপত্তা দরকার নাকি? বাচ্চারা বড় হচ্ছে, আর আমাকে তো কিছু একটা করতেই হবে। জিডি করে এলাম শরীফ কামালের নামে। রাস্তায় কি এমন দেখার আছে? কত রকমের লোক, ভালো খারাপ, আর রাস্তাটাই তো একটা দেখার বিষয়। জীবনের এই ছোটখাটো বিষয়গুলোকে ফেস করতে শিখতে হবে এখন থেকে, না হলে বড় হয়ে সামলাতে পারবে না। মেয়েকে নিজের মতো করে বড় করতে চাইছো? হ্যাঁ, তোমার মতো করে বড় করার কোনো ইচ্ছে আমার নেই। এখানটা একটা সাইন। এটা কি? প্রভিডেন্ট ফান্ডের টাকা ওঠানোর ফর্ম। আপনি টাকাটা উঠিয়ে দিন। এত দেরি হলো যে? কোথায় ছিলে? ওই সামনে। মিথ্যে কথা কেন বলো? মিথ্যে মানে? তামিমকে আমি খুঁজতে পাঠিয়েছিলাম। ও, ওই হোটেলের বসে একটু কথা বলছিলাম। তাহলে বললে কেন যে সামনে? হ্যাঁ, মিজান সাহেবের সাথে তোমার এত কি কথা? কি আশ্চর্য, একই অফিসে কাজ করি, একটা সম্পর্ক তো হয়ে যায়। বাড়িতে বসে কথা বলতে পারো না? কার সাথে কোথায় বসে কথা বলবো সেটাও কি তুমি বলে দেবে নাকি? তাকে বলছে। আরে লোকটাই বা কেমন, বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকে কেন? ভিতরে এসে বসতে তার সমস্যাটা কি? এত লুকোচুরি কেন? এসব তুমি কি বলছো? আচ্ছা সত্যি করে বলো তো, জমি বিক্রির নতুন কোনো ফন্দি করো নাই তো? না। তাইলে এত কি কথা? সারাদিন তো একসাথে অফিসে থাকো, আবার বিকেল হলে উনি ছুটে চলে আসেন। আমার কিন্তু এসব ভালো লাগছে না। তুমি কি করতেছো কও তো? তোমার ওই এক সমস্যা, একটা কিছু মাথায় ঢুকলো তো আর বেরোতে চায় না। যত সমস্যা সব তো আমার, আমি তো কিছু বুঝি না। জমি জমা বিক্রি করে ফকির করার ধান্দা। তোমারে বড় লোক বানাবার জন্য এত চিন্তা কেন তার? তার কি স্বার্থ? না জেনে শুনে একটা মানুষ সম্পর্কে খারাপ কিছু বলবে। ভালো না খারাপ সেটা বাড়ির লোক সবাই জানে। নাহলে পৈতৃক জমি কেউ বিক্রি করতে চায়? ওই লোক তোমারে সর্বশান্ত করবেই, আমি তোমারে বলে দিলাম। বেকুবের মতো কথা বললো। হ্যাঁ, এখন তো দুনিয়ায় একমাত্র ভালো লোক তোমার কাছে হচ্ছে ওই মিজান। সচ্ছ। মিজান সাহেবকে নিয়ে তুমি আর কখনো কোনো কথা বলবে না। এখন তো তোমার শুনতে খারাপ লাগবে, আমরা তো কেউ তোমার ভালো চাইনি, চাই শুধু সে। 100 বার বলবো। বলো, 100 বার না, 1000 বার বলো, বলো, বলতেই তো। আরে জোশ, এই জিনিস কোথায় পেলি? তোমাকে কেন বলবো? হ্যাঁ, তুমি তো আমাদের কিছু কিনে দাও না। তোদের কদিন আমি খেলা কিনে দিলাম? সে 3 মাস আগে। আরে না না 6 মাস। ও হ্যাঁ 6 মাস। তোর একটু মনে করে দিবি আমাকে? ওয়েট তিনজন একসাথে কিনি, বুঝা? আমি কিন্তু তাদের সাল গেছে। হ্যাঁ তাল আচ্ছা, গাছ। কোন গাছ? তাল গাছ। আচ্ছা প্রথম থেকে কিনে। হ্যাঁ প্রথম থেকে। প্রথম থেকে। আচ্ছা ঠিক আছে। এটা কোনো মতো একটু বুঝাই। ওকে। আমি বড়, আমি আগে। শেষে শুরু করে দিয়েছো না? হ্যাঁ? কতদিন ধরে কাপড় চেঞ্জ না করে তুমি কিছু করবে না। এই মানে আমি তো খেলছিলাম না। আসলে না, ওদের তিনজনে খেলা চলছে না, চারজন হলে খেলবে নাকি? হ্যাঁ তুমি খেললে আমরা জোড়া জোড়া খেলবো। হ্যাঁ জোড়া। আমার জোড়া কি হবে? তোমরা দুজন বড়। না শোনো, তোমরা দুজন বড়, এক দলে রাখা যাবে না। হ্যাঁ একজন বড় একজন ছোট। আচ্ছা ঠিক আছে, আমার আমি আর বিপু এক দলে। ওকে ম্যান। জয় পাশে। আচ্ছা আমার দাঁড়া, আগে সাজাতে হবে তো। রেডি হই না। গোল হবে এবার, ঠিক আছে? রেডি স্টেডি। তাই তোরা
খেলছিস, আমি খেলবো। আমরা ভিতর টিমদের নেই না। কি? হ্যাঁ ভিতর টিমই তো। এদিকে। হ্যাঁ ঠিক আছে চল আমরা তিনজনে খেলি। ওই কি খেলছিলাম কলা গাছ না তাল গাছ? তাল গাছ। সরি ভাবি, এত রাগ? আমার নিজের উপর নিজেরই ভীষণ রাগ হচ্ছে। একটা সামান্য বিষয় নিয়ে আমি কি করছি? শোন, এই সামান্য বিষয়টা তোর মাথার ভিতরে একদম ঢুকে গেছে, বুঝলি? যেন আমি এরকম করতে চাই না। ওই বাজে ঘটনাটাকে আমি ভুলে যেতে চাই, কিন্তু আমি ভুলতে পারছি না। এই তুই তো এখনো অনেক বোকা রয়ে গেছিস রে, অনেক বোকা। শোন, সময়ের সাথে সাথে দেখবি এসব তোর মন থেকে একদম মুছে যাবে। যদি মুছে না যায় তাহলে ওই রাস্তার ছেলেটার মতো আমরা সবগুলো মিলে তোকে তাড়া করবো। একটা কথা বলবো? সব মেয়েরই কিন্তু কম বেশি এরকম ঘটনা ফেস করতে হয়। আমি করেছি, তাই বলে আমাদের চারপাশে যে শুধু খারাপ লোকজনে ভর্তি তা কিন্তু না। একটু বুঝতে পারলেই হলো, একটু বুঝতে হবে তোকে। আচ্ছা, তুই দিন বোকার মতো দৌড় দিলি কেন? আমি ভয় পেয়েছিলাম তো। ভয় না পেয়ে তুই যদি সাহসটা রেখে দৌড়টা না দিতি তাহলে কিন্তু ঘটনা অন্যরকম ঘটতো। এরকম বোকামি আর হবে? সত্যি হবে না? যদি আবার হয় তখন তোমরা সবাই মিলে আমাকে তাড়া করো। কিরে, অফিস থেকে কখন ফিরলি? এই তো কিছুক্ষণ আগে। তোমাকে চা দিতে বলি? না থাক। ইদানিং তোমাকে বেশ রেস্টলেস লাগছে, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। আচ্ছা, তোকে একটা কথা বলবো ভাবছিলাম। আমার তো চাকরি বাকরি বেশি দিন নাই, 2 বছর। রিটায়ারমেন্টের পরে একটা কিছু করা দরকার। সারা জীবনই তো কাজ করলে, রিটায়ারমেন্টের পরে একটু বিশ্রাম টিশ্রাম করো। না, ভাবছিলাম একটা ওই ব্যবসা বাণিজ্য গুছিয়ে না যায় কিনা। কিসের ব্যবসা করবে? এক্সপোর্ট ইম্পোর্টের চিন্তাই করেছি। ভালো কথা, তো আমার সঙ্গে জয়েন করো।
না, আমি একাই কিছুটা গুছিয়ে ফেলেছি। তোমার কোনো পার্টনার আছে? পার্টনার মানে ওই, হ্যাঁ, আমি তো এই কাজগুলো তেমন কিছু বুঝি না। মূল কাজটা ওই মিজানই দেখবে। মিজান মানে আমার এক কলিগ। আর তুমি? আমি ফিনান্সিয়াল সাপোর্টটা দেবো। পুরোটাই? অনেকটা। আচ্ছা বলু, তুই আমাকে কি? কি? না স্যার, থাক। পারো তো শুধু আমার সঙ্গে ঝগড়া করতে। ছেলে মেয়েগুলোর দিকে তো একটু নজর নেই। কে যে কি করছে না করছে, উচ্ছন্নে যাচ্ছে। বললাম ছেলে মেয়েগুলোর দিকে একটু তাকিও, তা না। ছেলে মেয়েরা এখন আবার কি করলো? ওই যে যাও, দেখো গিয়ে তাহিয়া কি করছে। সারাক্ষণ টেলিফোনে কান লাগিয়ে বসে থাকে। কি যে সব হচ্ছে। তাহিয়া, জি, কার সাথে কথা বলতেছো? এক বান্ধবীর সাথে। বান্ধবীর সাথে না অন্য কারোর সাথে? না না, বান্ধবীর সাথে কথা বলছিলাম। তুমি চাইলে দেখতে পারো। দাও দেখি। মানে? দাও দেখি। হ্যালো, হ্যালো, হ্যালো। কেটে গিয়েছে। কাল তুমি অফিস থেকে ফিরবে কখন? অফিস থেকে কখন ফিরবে? হ্যাঁ, অফিস থেকে কখন ফিরবে কালকে? এটা কি হলো? এটা বেশি ইম্পর্টেন্ট আমার চেয়ে, আমার কথার চেয়ে? আচ্ছা, খেলা তো এখন শেষ হয়ে যেত, তারপর তোমার কথা শুনতে পারতাম না? না, আগে আমার কথা। বর্ষা, নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়া তোমার কিন্তু অভ্যাস হয়ে যাচ্ছে।
তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে। কে ছাড়ন না, তোর কি হয়েছে বলতো? তুই এরকম জোরে জোরে পড়ছিস কেন? আশ্চর্য, জোরে জোরে না বলে আবার কবিতা আবৃত্তি হয় নাকি? এই বাড়ির মানুষজন না দিন দিন যাতা হচ্ছে। কেন, আবার কি হলো? কথা বলছিলাম ফোনে, মা এসে এমন জঘন্য আচরণ করলো। আচ্ছা বল, আমি কার সাথে ফোনে কথা বলবো কি না বলবো তাও কি তাকে জিজ্ঞেস করতে হবে? কার সাথে কথা বলছিলি? রাতুল ভাইয়ের সাথে? তোকে তো আমি সবসময় বলি এসব জায়গায় বসে কথা বলিস না, কেউ দেখে ফেললেই চিৎকার চেঁচামেচি করবে। সেই পুরো বাড়িতে এমন কোনো জায়গা আছে যেখানে বসে কথা বললে কেউ দেখবে না? তা ভালো বলেছিস, এবারই তো অনেক জায়গা, কিন্তু শান্তি মতো কথা বলার মতো কোনো জায়গা নেই। ভাবছি এখন থেকে বাথরুমে বসে ফোনে কথা বলবো। কেমন লাগলো আইডিয়াটা? তা বলতে পারিস, গুড, ভেরি গুড। মাথায় এত বুদ্ধি আছে কোত্থেকে? আর বলিস না, অনেক বুদ্ধি। কি হলো? কেয়া খাবে না? ওর মাথাটা একটু ধরেছে, খেতে চাইছে না। তাই নাকি? তাহলে তুমি খাওয়া শুরু করো, আমি একটু কেয়াকে দেখি। হ্যাঁ আচ্ছা ভাবি, ওই মেজদা কি যেন ব্যবসা শুরু করতে চাইছে, তুমি কি কিছু জানো? তোমারে কিছু বলেছে নাকি? না তেমন কিছু না, মেজদা তো চাপা স্বভাবের, খুলে টুলে তো কিছু বলে না। তোমার মেজদার এই ব্যবসার জ্বালায় আমি তো একেবারে অস্থির হয়ে গেলাম। তুমি যদি পারো একবার একটু কথা কও না। আমি বলি কি, ব্যবসা যদি করতে হয় তবে বাইরের লোকের সঙ্গে কেন, আমার সঙ্গে করলে তো পারে। আরে এই কথাটা কে তারে বুঝায় বলবে? আমি কি একটু আলাপ করে দেখবো? না না, তুমি কিছু বলো না। আজ বিকেলে আমার সঙ্গে একটু কথা হয়েছে, ভেঙে টেঙে তো কিছু বলে না, তবে মনে হলো যে মেজদার খুব টাকা দরকার। ঠিক আছে, তোমরা খাও, আমি একটু কেয়ারে দেখি। কি রে, এরকম রোবটের মতো বসে আছিস কেন? তোরা কি বোবা হয়ে গেলি? আচ্ছা, এর মানে তুচ্ছ কারণে মন খারাপ করে থাকলে চলবে? তুচ্ছ না, একটা বড় কারণ। বড় কারণ? আচ্ছা ঠিক আছে, বাদ দে না, আমরা কাজ করি, আমরা ক্যারাম খেলি। না না তাহলে নতুন একটা প্ল্যান করি। না, ম্যাম না আসা পর্যন্ত আমরা কিছুই করবো না, সব বন্ধ। হ্যাঁ, ধর্মঘট, অবস্থান ধর্মঘট। মানে এতক্ষণ তোরা কিছুই করবি না? না, জ্বালাতন করো না। হ্যাঁ যাও। আচ্ছা, একটা নতুন আইডিয়া দিই তোদের। আমরা মেডিটেশন করি, এতে রাগ প্রশমন হবে। এখান থেকে নড়তে হবে না তো? আরে না, এটা এখানে বসে করা যাবে। ওকে, ডান ডান। তাহলে টেকনিকটা হচ্ছে, প্রথমে এই বসতে হবে, মেরুদণ্ড থাকবে সোজা সোজা, গুড। এইভাবে হাত করতে হবে, করে চোখ থাকবে বন্ধ। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে ছাড়তে হবে, এবং শর্ত হচ্ছে কথা বলা যাবে না। ওকে?
কি হয়েছে? সরি, তুমি একটু কথা বলো আমার সঙ্গে। কি হয়েছে? সরি তুহিন সাহেব, বাচ্চাটাকে বাঁচানো গেল না। উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেথায় থাকে, সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল